আপনি বলছেন আপনি আমার বড় আপা বা মায়ের মতো, ঠিক আছে? তো আপনি বলছেন দেখালেন, এইটুকুই যথেষ্ট, আমার বাদ বাকিটা দেখা লাগবে না। শোনেন, কেউ যদি চলার ক্ষমতা রাখে কখনো কেউ রাস্তায় বসে না, এটা কি ঠিক? আপনার যদি চলার শোনেন, আপনার সমস্যা দেখে আপনি বসছেন, এখন আপনার পেটে ক্ষুধা, অন্য মানুষের কথায় কি আপনার পেট ভরবে? কেউ নাই। আমি আপনাকে দেখে তখন আপনি গেলাম না, আমার কিন্তু ভিতরে যে মনে হয়েছে না আপনার সাথে একটু কথা বলা দরকার, ঠিক আছে? আপনি সমস্যা দেখেই তো বসছেন, সমস্যা না দেখলে এখানে বসবেন? কখনোই বসবেন না। তাহলে এখন প্রত্যেক মাসের ঘর ভাড়া পাইবো তা দিতে পারছি সামনে খুব রাগারাগি পাইলেই ঘর ভাড়া চাইবো, আমি আজকে লজ্জা দেখাই করিনি। ও, তাহলে তো আসলেই সমস্যা। ঘর ভাড়া পাবে দিতে পারতেছি না, আমি সামনে দিতে পারতেছি না, রাতে তো এটা হাটাই করবে না যে ঈদের মধ্যে আমরা ঘর ভাড়া দেন, আমি কি জব দিই চিন্তা গেলে চিন্তা করতেছি। এটা তো স্বাভাবিক। চিন্তা করলে স্টক করবো না না, শুনেন, একবার যেটা হয়েছে হয়েছে, দ্বিতীয়বার আর স্টক করার দরকার নেই। কারণ একটা মানুষ একবার স্টক করলেই তার শারীরিক অবস্থা অনেক সমস্যা হয়। আবার যদি দুইবার স্টক করেন পরবর্তীতে কিন্তু কি আপনার আরও একটা সমস্যা হতে পারে। ডাক্তার বলছে যে আপনি এই বসে কেন স্টক করছেন, আমাকে সংসারে চিন্তা করে টেনশন করবেন না, যে কদিন বাচ্চা আছে হাসি খুশি করবেন। যাক, এখন রিজিকের মালিক হচ্ছে আল্লাহ, ঠিক আছে? এখন এত চিন্তা করে লাভ নাই, যে এখন আল্লাহ আল্লাহ করেন, যেভাবে হোক আল্লাহ যেভাবে হোক কি দিন চালাবেই, কেউ বসে থাকবে না, ঠিক আছে? ওটাই আর কি। এখন সেটাই চিন্তা করেন না, আর নামাজ কালাম কম বেশি যতটুকু পারেন পড়বেন। মাশাআল্লাহ, আমি নামাজ পড়ি প্রতিদিন, আমি জোহরের নামাজ পড়ি আর বাসায় ফজর নামাজ পড়ি, আবার এই যে আসরের নামাজ পড়ি, মাগরিবের নামাজ পড়ি, চলে যাক মাশাআল্লাহ। আচ্ছা, আপনার ছেলে মেয়ে কি বড় সব? হ্যাঁ, মেয়েও বিয়ে দিয়েছে, ছেলে বিয়ে দিলেন। ছেলেকে একটু দেখাশোনা করেন। দেখতে পারে না, ছেলে বড় ভালো না। আসলে এই ছেলেরা যখন বিয়ে হয়ে যায় তখন যে ছেলেরা কেন এমন হয়ে যায় এই জিনিসটাই বুঝি না। না আমরা বিয়ে থাকার লোক আমাদের এরকম হবে নাকি? হবে, দেখবে না, দেখতো যে আমার ছেলেটা এমন ভালো ছিল কি কম আপনার। হ্যাঁ, আমার এই কাপড়গুলো আমাদের বিয়ে দিত। আচ্ছা, তাতে ছেলে খুবই মাশাআল্লাহ ভালো ছিল। বিয়ে কইরা চেঞ্জ হয়ে গেছে, বউটাও বেশি ভালো না, বউটার কারণে। আহা, বউটা মানে আজ জানেন না, বিয়ে করছে পরে 2 বছর, আমার আইসন তো বই মনে করেন ভাত ভালো করে রান্না করে আমার সামনে এনে দেন, আর কাপড় তো দিয়ে দিব দূরে। আসলে খুব দুঃখজনক ব্যাপার। তো যাক, শোনেন, কান্নাকাটি করেন না, কান্না করেন না, সবই আল্লাহর উপর, আল্লাহর ইচ্ছা। হয়তো আপনার কপালে ওইটা লেখে নাই, ছিল, ইচ্ছা ছিল, সেটাই। আসলে খারাপ লাগলো। তা এখন আমার কাছে খুব বেশি পরিমাণ টাকা নাই, আমার যতটুকু স্বার্থ, আসলে বোঝেন না, এই টাকাটা আপনি একটু রাখেন, হয়তো তো 2 দিনের ওষুধ হলো আপনার হবে, ঠিক আছে? 2 দিনের ওষুধ হলো আপনার এই টাকাটা হবে, ঠিক আছে আপা? ভালো থাকেন, হ্যাঁ, আসি, দোয়া করবেন আমার জন্য, ঠিক আছে? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।